আজকে এমএলএ কাপ প্রতিযোগিতা হতে চলছে। এই নিয়ে পরপর 3 বছর ধরে এই খেলা হচ্ছে। বিশেষ করে দাসপুরা অঞ্চল আগাগোড়ায় ফুটবল খেলা থেকে নিয়ে ক্রিকেট খেলা থেকে নিয়ে বিভিন্ন খেলার উৎস, কিন্তু বেশিরভাগ দিঘাবানার মানুষ, দাসপুরার মানুষ হচ্ছে খেলাপ্রিয়। এই নিয়ে এই খেলাটা হচ্ছে এবং এই খেলাটা এই 3 বছর ধরে যেভাবে হচ্ছে, কারণ আমাদের বিভিন্ন অঞ্চলে ব্লকে এটার আরও উৎস যোগাবে। কারণ খেলার মান অনেকটাই হারাই গেছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই খেলাধুলার মানকে, শিল্পীদের মানকে এবং আমাদের কন্যাশ্রীর মানকে, মেয়েদের এই মানগুলো লুপ্ত হয়ে গেছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে উৎসাহ যোগায়ে ক্লাবের টাকা থেকে, কন্যাশ্রীর টাকা থেকে, সবুজ সাথী সাইকেল থেকে বিভিন্ন ধরনের উৎসাহ যোগায়ে এলাকায় যেগুলো লুপ্ত হয়ে গিয়েছিল খেলাধুলা থেকে বাকি মেয়ে ছেলেদের লেখাপড়া পর্যন্ত এবং বাড়ির মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিয়ে যা যাবতীয় এইগুলো উৎসাহ যোগায়ে আজকে সবটাকে উজ্জ্বল ভূমিকা করছে পশ্চিম বাংলার মধ্যে। বিশেষ করে দাসপুরা অঞ্চল থেকে এই খেলাটা প্রতি বছরের ন্যায় হওয়াতে এটা আরও আমাদের এলাকার খেলাধুলার মান উজ্জ্বল করছে। এই যে এমএলএ কাপ খেলাটা হচ্ছে, মূলত হচ্ছে এটা জিয়াউলের বাবা ছিল মুফতি জয়নাল আবেদিন সাহেব এবং আমার বাবা হাজী ধন মোহাম্মদ। এই দুইজনের নামে জিয়াউল বাবুর উৎসাহে, জিয়াউল বাবুর কীর্তিতে এই খেলাটা হচ্ছে। এই খেলাটা আমাদের এলাকার একটা খেলাধুলার দিক দিয়ে ব্লকের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছে, যা থেকে বিভিন্ন অঞ্চলেই এর বিস্তার লাভ করছে। আগামী দিন যা থেকে ভালোভাবে হয় এবং খেলাটা যা থেকে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়, এটাই এখানকার ভলেন্টিয়ার বা জিয়াউল বাবুকে বা এখানকার প্রধান সাহেব রয়েছেন বা এখানটায় মঞ্চে আরও বিভিন্ন বৈশিষ্ট্য গণ্যমান্য ভাই বন্ধুরা রয়েছেন, সবাইকেই অনুরোধ করব যা থেকে খেলাটা প্রতি বছরের ন্যায় এই বছরও শান্তিভাবে যা থেকে পার হয়, এটুকুই আশা রেখে আমার সন্তোষ। এমএলএ সাহেব, দর্শকদের দাবি যাতে জাতীয় দলের কোনো প্লেয়ারকে নিয়ে আসা যায় এই টুর্নামেন্টে, কি বলবেন? নিশ্চয়ই, অবশ্যই। এটা তো আমি ভুলে গেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গে, ওদের কোচবিহার, জলপাইগুড়ি, কলকাতা থেকে নিয়ে মালদা পর্যন্ত একেবারে বাংলাদেশের প্লেয়ারও খেলছে। এবার 9টা বোধহয় টিম রয়েছে। বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই ওনারা প্লেয়ার নিয়ে আসতেছে, বাইরেরও প্লেয়ার থাকছে। খেলাটা দেখার মতন হবে, যা থেকে দর্শক ভাইদেরকে বলবো সবাই আমরা যা থেকে সহযোগিতা করে দাসপুরার মান সম্মানকে বাঁচায় রাখি, এটাই আমি প্রত্যেকটি মানুষের কাছে অনুরোধ রাখি। ধন্যবাদ।